হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কিভাবে হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম করতে হয়। এর মধ্যে যেমন সাইট রেফারেন্স আছে, লিস্ট রেফারেন্স আছে, কিভাবে লিখতে হয় এগুলো তো বিস্তারিত জানাবোই। তারই সাথে সাথে কিভাবে এপিএ রেফারেন্সিং সিস্টেম থেকে হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম করতে হয় এগুলোও জানাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই আসি হচ্ছে রেফারেন্সিং সিস্টেম আসলে কয় ধরনের। রেফারেন্সিং সিস্টেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অথর ডেট হচ্ছে সিস্টেম আর আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল সিস্টেম। অথর ডেট সিস্টেমের মধ্যে কিন্তু আছে হচ্ছে হার্ভার্ড সিস্টেম, তাছাড়া এপিএ, এমএলএ। নিউমেরিক্যাল সিস্টেমের মোস্ট কমন হচ্ছে ভ্যানকুভার সিস্টেম, তাছাড়া হচ্ছে চিকাগো, এগুলো আছে। তাহলে এখানে একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলে যে ধরনের রেফারেন্সিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এখানে যে সাইট রেফারেন্সটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভ্যানকুভার সিস্টেম ব্যবহার করা হয়েছে, কারণ এখানে দেখতেছি হচ্ছে সংখ্যা দেওয়া আছে। যার জন্য আমরা কি করব, এই সংখ্যার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে লিস্ট রেফারেন্সে নিয়ে আসছে। লিস্ট রেফারেন্সে এখানে ওয়ান, ওই জায়গায় কিন্তু ওয়ান ছিল, আর ওয়ান মানে এই লিস্ট রেফারেন্সে এটা হচ্ছে और রেফারেন্সিং সিস্টেম। এখানে কোন ধরনের রেফারেন্সিং সিস্টেম আছে? এপিএ রেফারেন্সিং সিস্টেম। কিভাবে আমি বুঝছি এটা এপিএ রেফারেন্সিং সিস্টেম, এগুলো সম্পর্কে একটু পরে হচ্ছে আমি আলোচনা করতেছি। আর এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কিভাবে এপিএ রেফারেন্সিং সিস্টেম থেকে হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম করব খুবই সহজে। গুগল থেকে কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এটা হচ্ছে কপি করলাম, ওখান থেকে কপি করার পরে আমি গুগল স্কলারে চলে আসলাম, এখানে আমি ওটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যে ওই আর্টিকেলটা কিন্তু চলে আসছে। ওই আর্টিকেলটা চলে আসার পরে এখানে যে সিআইটি সাইট লেখা রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেফারেন্সিং সিস্টেমে কিন্তু দেওয়াই রয়েছে। এখান থেকে আমি যদি হার্ভার্ডে করতে চাই তাহলে এখানে হার্ভার্ডের উপর ক্লিক করলেই, তারপর কপি করলেই হার্ভার্ডে হয়ে গেছে। আর যদি আমি অন্য রেফারেন্সিং সিস্টেম করতে চাই, যেমন এখানে এপিএ আছে, এমএলএ রেফারেন্সিং সিস্টেম আছে, এইভাবে কিন্তু খুবই সহজে রেফারেন্সিং করা যাবে। আর আমি আগেই বলেছি আজকের এই ভিডিওতে আমি হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম দেখাবো, যার জন্য জার্নাল থেকে আমরা কিভাবে সাইট রেফারেন্স এবং লিস্ট রেফারেন্স করতে পারি এগুলাই হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে কি করব, আমরা সাইট রেফারেন্স কিভাবে করব? একজন অথর থাকলে ওই অথরের নাম লিখতে হবে, তারপর ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর কত সালে ওটা পাবলিকেশন হয়েছে ওই সাল, তারপর হচ্ছে পেজ নাম্বার। এইভাবে কিন্তু সাইট রেফারেন্স করতে হয়। আর তোমাদের আরেকটা বিষয় বলি, নামের ক্ষেত্রে যেরকম এখানে কিন্তু ইভান আছে। যদি আমার নামের কথা বলি যে আমার নাম কি অর্ণব দেশাই, সাইট রেফারেন্সের ক্ষেত্রে আগে কি ব্যবহার করতে হবে? সারনেম ব্যবহার করতে হবে। তাহলে কি, বা পদবী, আমার পদবী কি দেশাই হচ্ছে আমার পদবী, তাহলে এখানে কিন্তু আমি অর্ণব ব্যবহার করব না, আমি ব্যবহার করব কি দেশাই, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর সাল দিব, তারপর কমা দিব, পেজ নাম্বার, ডট, তারপর হচ্ছে কত পেজে এটা আছে এটা দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এইভাবে কিন্তু সাইট রেফারেন্স করতে হয়। এরপর আছে কি লিস্ট রেফারেন্স। প্রথমে নাম দিব, নাম কি সারনেম ব্যবহার করব। আর যেহেতু লিস্ট রেফারেন্স মানে পূর্ণাঙ্গ, তাহলে এখানে কি করব, আমার নাম কি অর্ণব দেশাই, তাহলে এখানে দেশাই আগে ব্যবহার করব। তারপর আমার নামের প্রথম অক্ষর কি অর্ণব, তাহলে অর্ণবের এ ব্যবহার করব, তাহলে দেশাই, তারপর কমা দিব, তারপর আমি এ, তারপর সাল দিব। এরপর হচ্ছে টাইটেলটা ব্যবহার করব। ব্যবহার করার পরে আমরা কমা দিয়ে জার্নালটা আছে এই জার্নালের নাম লিখতে হবে। জার্নালের নাম ইটালিয়ান স্টাইলে ব্যবহার করতে হবে, হালকা একদিক দিয়ে বাঁকা থাকবে। এরপর কমা দিতে হবে, কমা দেওয়ার পরে এরপর ভলিউম নাম্বার, ভলিউম নাম্বারের পরে এরপর হচ্ছে ইস্যু নাম্বার যদি থাকে ইস্যু নাম্বার, এরপর পেজ নাম্বার দিতে হবে। এখন আসি যে ভলিউম নাম্বার কি, ইস্যু নাম্বার কি। ভলিউম নাম্বার হচ্ছে, ধরো যুগান্তর পত্রিকার 2013 সালে একটা আর্টিকেল দেখেছি, ওই আর্টিকেলটা আমার ভালো লাগছে, চালু হয়েছে ধরো 2010 সালে চালু হয়েছে, তাহলে আমি যে আর্টিকেলটা দেখছি কত, এটা হচ্ছে 2013 সালে ওই আর্টিকেলটা দেখেছি, তাহলে এর ভলিউম নাম্বার কত হবে? ভলিউম নাম্বার হবে 3। কেন 3 হয়েছে? যুগান্তর পত্রিকা চালু হয়েছে যেহেতু 10 সালে, তাহলে 11, 12, 13 কোনো জার্নাল বা পত্রিকাটি চালু হওয়ার কত বছর পরে আমি ওই আর্টিকেলটা দেখছি, এটা হচ্ছে ভলিউম নাম্বার। এরপর কি ইস্যু, ইস্যু মানে কি
ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, মার্চের একটা আর্টিকেল আমার খুবই ভালো লাগছে 2013 সালে। কারেন্ট অ্যাফেয়ার্স 12 মাসে 12টা হচ্ছে প্রকাশ করে। ইস্যু নাম্বার কত দিব? 3 দিব। কারণ কি আমি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার ভালো লাগছে। তৃতীয় এডিশন বা হচ্ছে 3 নাম্বার পত্রিকাটি বা হচ্ছে 3 নাম্বার হচ্ছে মাসে দেখেছি, যার জন্য ইস্যু নাম্বার হিসাবে ব্যবহার করব ধরো 3। এরপরে পেজ নাম্বার কি, কত পেজে ওই লেখাটা আমার ভালো লাগছে ওই অংশটুকু নিয়েছি। আর ভয়ের কোনো কারণই নেই, আর্টিকেলের ওপরে কিন্তু ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, এমনকি পেজ নাম্বার কিন্তু দেওয়া থাকে, তার সাথে 2 নাম্বারও কিন্তু দেওয়া থাকে। এখন আসি, দুইজন যদি অথর থাকে তাহলে কি করব? তখন সাইট রেফারেন্সের ক্ষেত্রে তাহলে 2 অথবা 3 জনের কি আমরা সারনেম ব্যবহার করব। যদি আমি বলি যে অর্ণব, তারপর হচ্ছে হাসান এবং হচ্ছে আমিনুল, সারনেম কি অর্ণব দেশাই, তাহলে আমি এখানে ব্যবহার করব কি দেশাই আগে ব্যবহার করব। এরপর যদি বলি আবুল হাসান, তাহলে আবুল হচ্ছে তার ডাকনাম আর সারনেম হচ্ছে হাসান, তাহলে আমরা ব্যবহার করব কি হাসান ব্যবহার করব। তারপর কি আমিনুল ইসলাম, তাহলে এখানে কিন্তু আমরা ব্যবহার করব কি ইসলাম, ব্যবহার করতেছে কি দেশাই, তারপর হচ্ছে হাসান প্লাস হচ্ছে ব্যবহার করতেছে কি ইসলাম। এখানে যেভাবে গ্রস, শর্ট, তারপর মার্টিন এভাবে ব্যবহার করছে, ঠিক এইভাবে আমরা কিন্তু সারনেম আগে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা সাল দিব, কত সালে এটা পাবলিকেশন হয়েছে, তারপর কমা দিব, পি ডট পেজে এটা আছে এটা দিব। অথবা একই সিস্টেম, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে আমি একদম প্রথমেও ব্যবহার করতে পারি। আর লিস্ট রেফারেন্সের ক্ষেত্রে কি করতে হয়, যে এখানে ফুল নেম ব্যবহার করতে হবে, যতগুলো অথর আছে তাদের ফুল নেম ব্যবহার করতে হবে। ফুল নেম বলতে এখানে কিন্তু আমি আগেই বলেছি, আগে ব্যবহার করতে হবে কি সারনেম ব্যবহার করতে হবে। তাহলে কি প্রথমে কি আমার পদবী কি দেশাই, তাহলে দেশাই ব্যবহার করব। তারপর আমার নাম কি অর্ণব, তাহলে আগের অক্ষর কি এ, তাহলে আমি এ ব্যবহার করব। তারপর কি বলছিলাম আবুল হাসান, তাহলে হাসান আগে ব্যবহার করব। তারপর কি ব্যবহার করব, যেহেতু আবুল আগে এ, তাহলে এ এখানে ব্যবহার করব। তারপর এন দিব, এন দেওয়ার পরে কি বলছিলাম আমিনুল ইসলাম, তাহলে আগে ব্যবহার করব কি ইসলাম আগে ব্যবহার করব। তারপর কমা দিয়ে তারপর কি যেহেতু আমিনুল তাহলে এখানে এ ব্যবহার করব। তারপর পেজ দিব, পেজ দিয়ে এটা হচ্ছে কত সালে পাবলিকেশন হয়েছে ওই পাবলিকেশনটা দিব। তারপর কমা দিয়ে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করব। উদ্ধরণ চিহ্ন ব্যবহার করার পরে এরপর আমরা টাইটেল ব্যবহার করব, টাইটেল দিব, ক্লোজ করার পরে কমা দিব, দেওয়ার পরে পেজ দিব, পেজ দেওয়ার পরে এখানে যেই জার্নালটা আছে, যে জার্নালে পাবলিকেশন হয়েছে ওই জার্নালের নাম ব্যবহার করব। এটা হচ্ছে ইটালিয়ান ফন্টে থাকবে, ইটালিয়ান VOL ডট, তারপর পেজ দিব, পেজ দেওয়ার পরে কত ভলিউম এটা হচ্ছে ব্যবহার করব। তারপর কমা দিব, কমা দিয়ে আমরা ইস্যু নাম্বার বা শুধুমাত্র নাম্বার NO ডট, তারপর পেজ। সাইট রেফারেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করছিলাম পি একটা, আর লিস্ট রেফারেন্সে কিন্তু আমরা পি ব্যবহার করব হচ্ছে 2টা, তাহলে পিপি ডট পেজ, কত পেজ থেকে 31 থেকে 55 পেজ। 4 বা 4 এর অধিক যদি অথর থাকে সাইট রেফারেন্সে ব্যবহার করব এট অল। যদি বলি যে অর্ণব, হাসান, আমিনুল, মেহেদি, তাহলে এখানে যেহেতু 4 জন, যে মেন অথর তাকে হচ্ছে আমরা প্রাধান্য দিব। আমি হচ্ছে মেন অথর অর্ণব দেশাই, তাহলে আমরা কি ব্যবহার করব দেশাই আগে ব্যবহার করব। ব্যবহার করার পরে এট অল, তাহলে ইটি এট, তারপর পেজ, তারপর অল দেখবো AL অল ডট, এরপর পেজ দিব ফার্স্ট ব্র্যাকেট, এরপর সাল কমা, তারপর পি ডট পেজ, কত পেজ নাম্বার এটা ব্যবহার করব, এরপর হচ্ছে ক্লোজ করে দিব। অথবা যদি এটা না করি এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব, ফার্স্ট ব্র্যাকেট নামের আগে ব্যবহার করব। আর আরেকটা বিষয়, এই জায়গায় অ্যাট অল, অলের পরে ডট দেওয়া হয়েছে, ডটের পরে কমা হয়, কমাও দেওয়া যায় আবার কমা নাও দেওয়া যায়। লিস্ট রেফারেন্সের ক্ষেত্রে 4 জন যদি অথর থাকে তাহলে 4 জন নামই লিখতে হবে। আমরা সাল কত সালে পাবলিকেশন হয়েছে ওই সালটা লিখবো, কমা দিব, উদ্ধরণ চিহ্ন দিয়ে এরপর জার্নাল নেম লিখবো, সেই টাইটেলটা উদ্ধরণ চিহ্নের মধ্যে থাকবে, দেওয়ার পরে কমা দিব, হচ্ছে ওই জার্নালের ইটালিয়ান ফর্ম করব, কমা দিয়ে হচ্ছে ভলিউম নাম্বার লিখবো, ডট দিয়ে তারপর হচ্ছে কত ভলিউম এটা লিখবো, কমা দিব, কমা দিয়ে পেজ দিব, পেজ দেওয়ার পরে আমরা নাম্বার লিখবো, এরপর ইস্যু নাম্বার লিখবো NO ডট, তারপর পেজ দিব, তো কমা দিব, কমা দেওয়ার পরে আমরা পেজ নাম্বারের ক্ষেত্রে এই জায়গায় পিপি ব্যবহার করব, পিপি ডট, তারপর কত থেকে কত পেজ। অনলাইন জার্নালের ক্ষেত্রে কিভাবে কি করতে হয়, সাইট রেফারেন্সিং ক্ষেত্রে কিন্তু অনলাইন জার্নালে একই,
কিন্তু লিস্ট রেফারেন্সিং ক্ষেত্রে একই ঘটনা দেখার পরে এবার যে জার্নাল আছে, ইস্যু নাম্বার আছে, এগুলো সব আগের মতনই। নতুন যোগ হয়েছে কি ডেট অফ ভিউ ইউআরএল হচ্ছে অ্যাড করতে হবে। কবে এটা পাবলিকেশন হয়েছে তাহলে ভিউড তাহলে 23 মে 2016, এরপর কমা দিয়ে যে ইউআরএল যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করতে হবে। এখন আসি হচ্ছে ম্যাগাজিনের ক্ষেত্রে কিভাবে কি করতে হয়। ক্ষেত্রে একই ঘটনা, যে অটোর নাম লিখতে হয়, তারপর হচ্ছে কবে পাবলিকেশন এবং কোন পেজে আছে, এটা হচ্ছে সাইট রেফারেন্সিং এর ক্ষেত্রে। আর হচ্ছে লিস্ট রেফারেন্সিং ক্ষেত্রে ওই একই সিস্টেম, এখানে নতুন হিসাবে অ্যাড হয়েছে কি ডেট অ্যাড হয়েছে, ডেট দিতে হবে, ডেট দেওয়ার পরে ওই পেজ নাম্বার দিলেই হবে। এখন আসি হচ্ছে নিউজ পেপারের ক্ষেত্রে। সাইটেশনের ক্ষেত্রে একই, লিস্ট রেফারেন্সিং এর ক্ষেত্রে ওই আগের গুলার মতনই ঠিক। ম্যাগাজিন আর নিউজ পেপারের অনেকটা একই রকম। অনলাইন নিউজ পেপারের ক্ষেত্রে একই ঘটনা, লাস্টে শুধুমাত্র যোগ হবে কি ভিউয়ের ডেট, কবে পাবলিকেশন হয়েছে, প্লাস এখানে কোন ইউআরএল এ এই নিউজ পেপারটি পাওয়া যাবে এটা কিন্তু দেওয়া হয়েছে। আর সাইট রেফারেন্সের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একই। এখন আসে যে বইয়ের ক্ষেত্রে, বইয়ের যদি কোনো অথর না থাকে তখন হচ্ছে সাইট রেফারেন্সিং ক্ষেত্রে যে টাইটেলটা আছে ওই টাইটেল অফ পাবলিকেশন অর্থাৎ টাইটেলটা দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কত সালে পাবলিকেশন হয়েছে ওই সালটা ব্যবহার করব, তারপর কমা দিয়ে পি লিখে ডট দিয়ে তারপর কোন পেজে আছে ওই পেজটা দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করব। আর হচ্ছে লিস্ট রেফারেন্সিং এর ক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে যে টাইটেলটা আছে ওই টাইটেলটা সম্পূর্ণ টাইটেল ব্যবহার করব, পেজ দিব, পেজ দেওয়ার পরে আমরা কি কবে এটা পাবলিকেশন হয়েছে ওই পাবলিকেশনের সালটা ব্যবহার করব, কমা দিব, পেজ দিয়ে পাবলিশার, কোন পাবলিশার থেকে পাবলিকেশন হয়েছে ওই পাবলিশারের নাম ব্যবহার করব। এরপর হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, কোথায় এটা পাবলিশ হয়েছে, যার জন্য নিউ ইয়র্ক ব্যবহার করছে। যদি একজন অথর থাকে তাহলে একই ঘটনা, লিস্ট রেফারেন্সিং এর ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব কি যে ওই অথরের সম্পূর্ণ নাম ব্যবহার করব, তারপর সাল ব্যবহার করব, ওই বইয়ের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা ব্যবহার করব, কোন পাবলিশারে পাবলিকেশন হয়েছে ওটা ব্যবহার করব, কোথায় পাবলিকেশন হয়েছে এটা ব্যবহার করব, যদি ঢাকা হয় ঢাকা, লন্ডন হলে লন্ডন। আর এখানে যে টাইটেলটা ব্যবহার করা হয়েছে এই টাইটেলটা থাকবে হচ্ছে ইটালিয়ান ফর্ম। এটা কিন্তু শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে টাইটেল ইটালিয়ান ফর্ম থাকে। আর অন্য যে রেফারেন্সিং সিস্টেমগুলো ছিল, যে টাইটেলটা ছিল এটা কিন্তু নর্মাল ছিল, যে জার্নালের নেম ছিল এটা কিন্তু ইটালিয়ান ফর্ম ছিল। আর দুইজন অথরের ক্ষেত্রে একই ঘটনা, লিস্ট রেফারেন্সিং ক্ষেত্রে সম্পূর্ণ একই ঘটনা। এরপর 4 বা হচ্ছে 4-এর অধিক যদি অথর থাকে সাইট রেফারেন্সিং এর ক্ষেত্রে AETH all, তারপর ডট দিব, ডট দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে আমরা সাল ডট, তারপর হচ্ছে পেজ দিয়ে পি ডট, তারপর কত পেজে আছে ওটা লিখে তারপর ব্র্যাকেট ক্লোজ করব। এরপর লিস্ট রেফারেন্সিং ক্ষেত্রে সবার নাম দিব, সাল ব্যবহার করব, সাল ব্যবহার করার পরে যে টাইটেলটা থাকবে এখানে টাইটেলটা থাকবে কি ইটালিয়ান ফর্মে থাকবে, কোন পাবলিশার থেকে পাবলিকেশন হয়েছে ওই পাবলিশারের নাম লিখতে হবে, এবং হচ্ছে প্লেস কোথায় এটা পাবলিকেশন হয়েছে এটা লিখতে হবে। আর বইয়ের চ্যাপ্টারের ক্ষেত্রে ঠিক একই ঘটনা। আর হচ্ছে লিস্ট রেফারেন্সিং ক্ষেত্রে যে প্রথমে যে অথর থাকবে অথরদের নাম, তারপর হচ্ছে কবে পাবলিকেশন হয়েছে ওই সালটা, এরপর টাইটেলটা থাকবে। আর যদি বইয়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে সেই ক্ষেত্রে তাহলে প্রথমে হচ্ছে নর্মাল যে টাইটেলটা আছে ওই নর্মাল টাইটেলটা থাকবে প্রথমে, এটা হচ্ছে এডিটের সংখ্যাটা লিখতে হবে। এরপর কমা দিয়ে আমরা যে মেইন যে চ্যাপ্টার থেকে আমরা নিব লেখা ওই চ্যাপ্টারের নাম থাকবে হচ্ছে ইটালিয়ান ফর্ম, এবং কে পাবলিশ করছে এবং কোথায় পাবলিশ হয়েছে, এবং তার সাথে সাথে পেজ নাম্বার এখানে কিন্তু লাস্টে দিতে হবে। আর অনলাইন ই বুকের ক্ষেত্রে যে বইটা আছে ওই বইয়ের যে অথরটা আছে অথরের নাম লিখতে হবে, প্লাস হচ্ছে সাল লিখতে হবে। এইভাবে একই ঘটনা, সাইট রেফারেন্সিং সকল সাইট রেফারেন্সিং ক্ষেত্রে একই। আর লিস্ট রেফারেন্সিং ক্ষেত্রে একটু ভিন্ন, আর যে অথর আছে অথরের নাম লিখতে হবে, এরপর লিখতে হবে যে কবে পাবলিকেশন হয়েছে এটা, তারপর যে বইটা আছে ওই বইটার হচ্ছে যে টাইটেল আছে ওই টাইটেলটা থাকবে হচ্ছে ইটালিয়ান ফর্মে, পাবলিশারের নাম লিখতে হবে। এরপর হচ্ছে ভিউ কবে এটা হচ্ছে পাবলিকেশন হয়েছে ওই পাবলিকেশনের নাম লিখতে হবে। এরপর হচ্ছে কোন ইউআরএল এ গেলে বা কোন ওয়েবসাইটে গেলে পাবো ওই ইউআরএলটা এখানে লিখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, তাহলে কি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি আগ্রহ তৈরি হবে আমার। থ্যাংক ইউ।